কখনো কখনো ভূমি আর কখনো কখনো সাঁওতাল সাবকাস্ট ব্যবহার করেন। আমরা দীপ্ত কণ্ঠে বলেছি, আপনাদের এই সিআরআই রিপোর্ট আপনারা যেটা দিয়েছেন সেই সিআরআই রিপোর্ট কেউ কেউ বলে দিল, মেহেদী হোসেন এসে বলে দিল আমি বেদিয়া সাবকাস্ট, আর আপনি সেই সাবকাস্টকে না দেখে না বিচার করে আপনি সাবকাস্টকে দেখে যে বিদিয়া লিখেছে যে ভূমি দিয়েছে সেই জন্য আপনি সার্টিফিকেটটা দিয়ে দিলেন। বাহ, চমৎকার আপনার চিন্তা ভাবনা। আমরা বলেছি এর শেষ দেখে আমরা ছাড়বো। একটাও এই ধরনের কোন ফেক সার্টিফিকেট এই পশ্চিমবঙ্গে আমরা রাখতে দেব না। প্রয়োজন হলে যত দূর প্রয়োজন আমাদের যাওয়ার আমরা তত দূরেই যাব। স্বাভাবিক কারণে বিষয়গুলো তিনি দেখেছেন, উনাদের যে বক্তব্য যে আমরা এটা বিসিডব্লিউর কাছে পাঠিয়ে দেব। আজকে আপনাদের সামনে এটাও আমরা ঘোষণা করছি, আগামী দিন যেখান থেকে বিসিডব্লিউ থেকে যে ফেক সার্টিফিকেট গুলো বেরোচ্ছে তার কাছেও কৈফিয়ত জানতে আমরা আগামী দিন যাব। আমরা এটাই বলবো যে যে ধরনের ফেক সার্টিফিকেট গুলো আপনারা আমদানি করছেন সেই সার্টিফিকেট গুলো অবিলম্বে বন্ধ করুন, আর না হলে কলকাতা না হলে দিল্লিতে আপনাদের টেনে টেনে হিচড়ে নিয়ে চলে যাব। সেদিন আপনাকে উত্তরটা দিতে হবে যে আপনি কি কারণে এই ফেক সার্টিফিকেট গুলো আপনারা করেছেন। এই কথাগুলো আমরা বলেছি, ওনারা আমাদের কথা শুনেছেন এবং বিষয়টা উপলব্ধি করেছেন, তারাও মান্যতা দিয়েছেন আমাদের যুক্তিগুলো ঠিক, এবং পরবর্তী পর্যায়ে আরো যাতে আমাদের এই ধরনের পশ্চিমবঙ্গ থেকে ধূলিসাৎ করা যায় ফেক সার্টিফিকেট, এবং স্পেসিফিক কিছু কিছু জায়গা যেগুলো আছে আপনারা একটা খবর আপনাদের জানিয়ে রাখি, এই ধরনের ফেক সার্টিফিকেট বিষয় নিয়ে আমাদের একটা সুপ্রিম কোর্টে কেস চলছে। ঈশিতা সরেনের নাম আপনারা সবাই জেনেছেন। এই ঈশিতা সরেনের কেসটা সুপ্রিম কোর্টে আছে। আমাদের বিভিন্ন সংগঠনের মানুষগুলো সবাই এখানে সাহায্য করছেন, স্পেসিফিক পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি দেখছে, কিন্তু তার মানে এই নয় এই সমস্যাটা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির। এটা এমন সমস্যা নয় যে এটা হচ্ছে ভারত জাকাত মাঝি পারগানার সমস্যা, এটা আপামর আদিবাসী আমাদের সমস্যা। সুতরাং সেই সমস্যাটাকে সামনে রেখে আমরা একটাই চাই, যদি কোনোদিন সেটা সিবিআই এর জন্য আমাদের দাবি দেওয়া আছে, যদি সিবিআই হয়ে যায় তাহলে গোটা পশ্চিমবঙ্গ থেকে ফেক সার্টিফিকেট নির্মূল হবে, এটা আমরা প্রত্যাশা করি। এই কথা বলে সকলকে অনেক অনেক অভিনন্দন নমস্কার জানিয়ে আপনারা একটু শান্তিতে ফিরে যান। আর আপনাদের অভিনন্দন করে আমি ছোট করব না। আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ফোন নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। আমাদের যিনি এখনো হসপিটালে